রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম এটা হলো একটা ঘাঁটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, নিশ্চয়ই জাহান্নাম এটি হলো একটা ঘাঁটি। লিত্তাগিনা মাআবা, এখানে কারা প্রবেশ করবে? যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর আইন যারা মানবে না, রাসূলের সুন্নাহ যারা মানবে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যাদের ঠিকানা জাহান্নাম হবে তারা জাহান্নামে লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামী মানুষেরা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামী মানুষেরা তারা সেখানে কোনো ঠান্ডা পানিও পাবে না। জাহান্নামী মানুষরা যখন আল্লাহর কাছে পানি পানি করে যখন চিল্লাচিল্লি করবে, চিৎকার করতে থাকবে, রব্বুল আলামিন বলেন জাহান্নামী মানুষেরা আল্লাহ পাকের কাছে যখন ডাক দিয়ে বলবেন আল্লাহ আমাদেরকে পানি পান করাও, আমাদেরকে পানি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য ফুটন্ত পানি এবং পুত ছাড়া আর কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক বলেন জাযাআউ বিফাকা, এটা পরিপূর্ণ শাস্তি হিসেবে তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাব নিকাশ এগুলো কিছুই বিশ্বাস করতো না। এই জিন্দেগির পরে, পৃথিবীর পরে আখিরাতের একটা জিন্দেগি আছে, কবরের একটা জীবন আছে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুলসিরাত মিজান সবকিছু পার করে আল্লাহর জান্নাতে যেতে হবে। যারা দুনিয়ার মানুষ, যেই সমস্ত মানুষেরা এই দুনিয়ার পিছনে পড়ে যায়, তাদের শুধু চিন্তা ফিকির দুনিয়া দুনিয়া দুনিয়া, পৃথিবী পৃথিবী, তারা কোনো সময় আখিরাতের চিন্তা করে না, তারা কোনো সময় আল্লাহ পাকের চিন্তা করে না। এই দুনিয়ার পরে আমাদের মরতে হবে, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। এই কথাগুলো যে বান্দারা বিশ্বাস করে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো তারা আমার সব কিছুকে মিথ্যা প্রতিপন্ন করে। আসমান বানিয়েছেন কে? কথা বলেন, আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? যে মালিক আমাদের জন্য আসমান বানালেন, জমিন বানালেন, যে মালিক আমাদেরকে বিনা চাওয়াতে আমরা কোনদিন আল্লাহ পাকের কাছে কোনদিন আবদার করছিলাম এমন কিনা যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও, বলছিলাম কোনদিন? আমার কথা বুঝেন? আমরা কি কোনদিন বলছিলাম আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাও? কোনদিন বলি নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দা যখন তার মায়ের গর্ভের মধ্যে যখন আসে, তখন এই বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা মায়ের গর্ভের মধ্যে যখন আসে, আসার পর দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন।
এই ফেরেশতাগুলো বান্দার হাত বানায়, পা বানায়, সব বানানো যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কিন্তু আমি আমার বান্দার চেহারাখানা বানাইবা না। আমি রব্বুল আলামিন আমি আমার বান্দার কুদরতি হাত দ্বারা চেহারাখানা বানাবো। আমার বান্দা দুনিয়াতে আসার পর তারা যখন আল্লাহর কদমে যখন সেজদা দেয়, রুকু করে সেজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি রব্বুল আলামিন আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দার চেহারাখানা বানালাম। আমার চেহারাখানা দিয়ে বান্দা যখন আমার কুদরতি পায়ে সেজদা দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে সেজদা, আল্লাহর কদমে সেজদা দিলে লাভ হবে না ক্ষতি হবে? কথা বলেন, লাভ হবে না ক্ষতি হবে? আমি যে বিষয়বস্তু আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অবশ্যই জাহান্নাম বানিয়েছি মানুষ এবং জিন জাতির জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মানুষ এবং জিন জাতিদের জন্য জাহান্নামকে বানিয়েছি। আল্লাহ বলেন, জাহান্নাম আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির জন্য বানিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেধা দান করলেন, কথা বলার শক্তি দান করলেন, বুদ্ধি দান করলেন। আমরা আমাদের বুদ্ধি দিয়ে চাঁদের সৌন্দর্য বুঝতে পারি, সূর্যের সৌন্দর্য বুঝতে পারি, কিন্তু রব্বুল আলামিন যে মালিক আমাদের জন্য সূর্য বানিয়েছেন, যে মালিক আমাদের জন্য চন্দ্র বানিয়েছেন, সেই মালিকের পরিচয় কিন্তু আমরা পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে বুঝ শক্তি দিলাম, এদেরকে মেধা দিলাম, মেধা দিয়ে দুনিয়ার সব বুঝলো, দুনিয়া কেমনে টাকা ইনকাম করা যাবে এটাও বুঝলো, দুনিয়াতে কেমনে বাড়ি করা যাবে, গাড়ি করা যাবে, সব বুঝলো। কিন্তু আমি রব্বুল আলামিন তাকে যে বানিয়েছে আমি রব, আমি আল্লাহ তাআলাকে তারা বুঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি চোখ দিলাম, এদেরকে আমি কান দিলাম। এই চোখ দ্বারা এই বান্দা আমার কোরআন পড়লো না, এই চোখ দ্বারা আমার আল্লাহ পাকের কোরআন পড়লো না, হাদিস পড়লো না, এই চোখ দিয়ে গুনাহের কাজ করলো। এই চোখ দিয়া যে পাত্রে চাওয়া নিষেধ সেই পাত্রে চাইলো। আল্লাহ বললেন, আমি তাদেরকে চক্ষু দেওয়ার পরেও তাদের চক্ষু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কান দান করলাম, এই কান দিয়ে বান্দা গুনাহের গান বাজনা শুনলো, এই কান দিয়ে বান্দা দুনিয়ার কত কিছুই তো শুনলো, কান দিয়ে বিজ্ঞানের কথা শুনলো, কান দিয়ে গুনাহের কথা শুনলো, গান বাজনা শুনলো, সব শুনলো। কিন্তু আমি রব্বুল আলামিন তাদেরকে যে একটা কিতাব দান করেছিলাম, আমি রব্বুল আলামিন তাদেরকে যে কিতাব দান করলাম, আমি আল্লাহ পাকের বিধানগুলো মানলো না, কোনদিন কান দিয়ে শুনলো না। উলামায়ে কেরাম প্রত্যেকটা কথার দলিল ভিত্তিক আলোচনা করলো। এই পৃথিবীর জমিন থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, আখিরাতে জিন্দেগি সুন্দর করতে হবে। উলামায়ে কেরাম বললেন, নবীরা বলেছেন, কিন্তু এরপরেও এরা বিশ্বাস করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দার চোখ থাকা সত্ত্বেও আমি রব্বুল আলামিনকে চিনতে পারলো না, আমি রব্বুল আলামিনকে জানতে পারলো না, আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো
চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো উদাসীন। তাহলে আমাদের যে চক্ষু দান করলেন, কান দান করলেন, আমাদের মেধা শক্তি দান করলেন, সেই মেধা খাটিয়ে আল্লাহকে চিনতে হবে, রাসূলের কথা মানতে হবে, কোরআনের কথা মানতে হবে, সুন্নাহর কথা মানতে হবে। চোখ দিয়ে সব ভালো ভালো কাজ করতে হবে, কান দিয়ে ভালো কিছু করতে হবে। আর যদি আমরা এই কাজগুলো করতে না পারি, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি এক বাদশার গোলাম ছিলেন। লুকমান আলাইহিস সালাম তার কাছে রাত্র দিন, সকাল বেলায় বিকাল বেলায় সব সময় মানুষেরা তার কাছে এসে বয়ান শুনতো, খুব দামি দামি কথা বলতেন। এখন একবার বাদশা মনে মনে চিন্তা করলো, আমার গোলাম, তার কাছে দলে দলে মানুষ আছে, তাহলে আমি তাকে একটু পরীক্ষা করি। তাকে পরীক্ষা করার জন্য বলল, আচ্ছা তুমি তো, তোমার কাছে মানুষজন সবাই আসে, তুমি একটা বকরি জবে করে, তাকে বলা হলো তুমি এই বকরির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যে জিনিস, সবচাইতে ভালো যে জিনিস, সেটা আমার কাছে এনে দাও। তখন লুকমান আলাইহিস সালাম এই বাদশার কাছে জিহ্বা এবং কলব, এই দুইটা জিনিস নিয়ে দিচ্ছে। এরপরে বাদশা মনে মনে ভাবলেন, এটা তো অবশ্যই ভালো একটা জিনিস। এরপরে আরেকটা বকরি জবে করলেন, জবে করার পরে বললেন, এবার এই বকরিটার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসগুলো আছে সেটা আমার কাছে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাম এবারও জিহ্বা আনলেন আর হৃদয়, কলিজা আনলেন। তখন লুকমান আলাইহিস সালামকে তার বাদশা বললেন, আমি তো তোমাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম, আমি তো তোমাকে অনেক জ্ঞানী ভাবতাম, কিন্তু বুঝলাম না বিষয়টা। বললাম একটা বকরি জবাই করে, বললাম সবচেয়ে দামি জিনিস আনো, তুমি আল্লাহ এটা। আবার বললাম সবচেয়ে খারাপ জিনিস আনো, তারপরেও তুমি আল্লাহ জিহ্বা এবং কলিজার কারণ কি? লুকমান আলাইহিস সালাম বললেন, যে মানুষ, সে মানুষত্ব যার মধ্যে আছে, যার জবানটা ঠিক আছে, তার হৃদয়টা ঠিক আছে, আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে যে ব্যক্তির জবান ঠিক, যে ব্যক্তির হৃদয় ঠিক, এই ব্যক্তির চাইতে দামি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে আর নাই। আবার এই পৃথিবীতে যাদের জবান ঠিক নাই, হৃদয় ঠিক নাই, হৃদয়ের মধ্যে কোনো কিছু নাই, এদের চাইতে খারাপ আর কোনো কিছু নাই। এজন্য লুকমান আলাইহিস সালাম বললেন, সবচেয়ে দামি জিনিস হলো মানুষের জবান এবং হৃদয়। দুইটা জিনিস ঠিক থাকে তার সব ঠিক, আর দুইটা জিনিস ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই। তখন তার মনিব তাকে বলল, হ্যাঁ এবার তো কথার তো যুক্তি আছে। এজন্য আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাহান্নামে যাবে তারা মানুষ এবং জিন জাতি, যাদেরকে মেধা শক্তি দিলেন আল্লাহ তাআলা, চোখ দিলেন, কান দিলেন, কিন্তু এরপরেও দ্বীন শিখলো না, এরপরে উলামায়ের কথা, উলামায়ে কেরামের কথাও শুনলো না, বোঝার চেষ্টাও করলো না। আল্লাহ বলেন তাদেরকে চোখ দিলাম, তাদেরকে কান দিলাম, তাদেরকে দেখার মতো যোগ্যতা দিলাম, তাদেরকে মেধা শক্তি দিলাম, এরপরেও এদের হুঁশ যেহেতু ফিরল না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম দান করবেন তাদের ব্যাপারে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, সাকার নামক জাহান্নামের মধ্যে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কোন কাজের কারণে জাহান্নামে গিয়েছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অনাথ এতিমদেরকে খাবার খাওয়াইতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার দুইটা কারণ, এখানে আরো 4-5টা কারণের কথা বলা হয়েছে, কিন্তু আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
যাদের আমলনামা বাম হাতে পিছন দিক থেকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যাদের আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার যদি হিসাব না হতো। এবং তারা শুধু তাই নয়, তারা আরো বলবে মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ কাল কঠিন কিয়ামতের দিন ধন সম্পদ কোনো কাজে আসবে না। হালাকান্নি সুলতানিয়া, রাজত্ব ক্ষমতাও কারো কাজে আসবে না। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, খুযুহু তাকে ধরো, ফাসাল্লু এরপর একে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদের কথা বলতে গিয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জাহান্নামে যাবে, এখানে তাদের দুইটা গুণের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহকে বিশ্বাস করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর তারা মিসকিনদেরকে খাবার খাওয়াইতে উৎসাহ প্রদান করতো না। তাহলে এই জায়গায় জাহান্নামী মানুষের দুইটা গুণের কথা বলছে। কয়টা গুণ? দুইটা। এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতো না, আর দুই নম্বর হলো এরা ইয়েতিমদেরকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামী মানুষদেরকে যখন জান্নাতে জাহান্নামের মধ্যে যখন তাদেরকে দিবেন, জাহান্নামী মানুষেরা সূরা আরাফের 50 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতবাসীরা তোমরা আমাকে একটু পানি পান করাও, পানি পান করাও। তখন জাহান্নামীরা যখন জান্নাতি মানুষদেরকে আছে পানি যখন চাইবেন, আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলেন ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের উপর জান্নাতের পানি এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষের ডেকে ডেকে বলবেন আল্লাহ পাক আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, আমরা আল্লাহ পাকের ওয়াদা পেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে নবীদেরকে প্রেরণ করেছেন, নবীদের পরে উলামায়ে কেরাম আমাদের কাছে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। সুতরাং আমরা উলামায়ে কেরামের কথা শুনে, নবীর কথা শুনে, কোরআনের কথা শুনে, সুন্নাহর কথা শুনে ইসলামের পথে চলেছি, ইসলামের পথে চলেছি, সুন্নাহর পথে চলেছি। সুতরাং তারা যে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন যে তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করতে পারো, নেকের কাজ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিব, সেই আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আমরা আল্লাহ পাকের জান্নাত পেয়ে গেছি। কিন্তু আমাদের মতো মানুষ, কত মানুষই তো উলামায়ে কেরাম বলেন যে কবরে পরে শাস্তি হবে, ভালোভাবে চলেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, এই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে হুজুররা তো বলবেই, কিন্তু তারা হুঁশ ফিরতেছে না। জান্নাতি মানুষরা বলবে তাদের কথা আমরা বিশ্বাস করেছিলাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা পূরণ করেছেন। কিছু কিছু মানুষ তারা বলবে দুনিয়াতে যারা নেতার অনুসরণ করে এদের ব্যাপারে
পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। দুনিয়াতে যারা নেতার অনুসরণ করেছে, নেতার কথা মেনেছে, কিন্তু ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, সুন্নাহ মানে নাই, তারা কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আবেদন করবেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ যে নেতার কথার মানার কারণে উলামায়ে কেরামের কথা মানি নাই, আল্লাহ তুমি আমাদের সামনে তাদেরকে আনো। শুধু তাই নয়, তাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি তুমি তাদেরকে দাও। তখন সব জাহান্নামী মানুষেরা শয়তানকে দোষ দিবে। তারা মনে মনে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে গুনাহ করেছি, পাপের কাজ করেছি, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ক্বালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ফাআখলাফতুকুম মাও'ইদি। শয়তান বলবে, আমি যে তোমাদের যে ওয়াদা দিয়েছিলাম এটা হলো মিথ্যা ওয়াদা, আমার ওয়াদা সত্য ছিল না। এরপর আল্লাহ পাক বলেন, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান বলবে, আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি, প্রতারণা দিয়েছি, কিন্তু আমার এমন কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান বলবে, আমি তো তোমাকে বলেছিলাম, আমি তো তোমাকে দুনিয়ার মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, মিথ্যা ধোঁকা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনে, আমার উপর কথা শুনে পালন করছো। এটা এখন আমার কোনো করার কিছু নাই, কারণ আমি শয়তান, আমি তো এখন আমার কি অবস্থা হবে এটা আমি তো বুঝি না। এরপরে এবার বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে, আমাকে বৎসনা দিয়ে কোনো লাভ নাই, তুমি তোমার নিজেকে দোষ দাও, কারণ আমি ধোঁকা দেওয়ার দায়িত্ব ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি আমার কথা শুনে কেন তুমি আখিরাতকে বরবাদ করে দিয়েছো, সুতরাং আমি তোমার সাথে নাই। শয়তান পলায়ন করবে। এখন আমরা যাব আর কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষেরা যখন পানি পানি করে চিল্লাচিল্লি করবে, চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তো পানির ব্যবস্থা করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? সূরা নামের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদের জন্য ফুটন্ত পুজ তাদেরকে দেওয়া হবে। যখন পানি পানি চিল্লাচিল্লি করবে, তাদের জন্য গরম পানি আর তাদের জন্য পুজের ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। তাদের জন্য কাঁটাদার খাবার জাহান্নামী মানুষদেরকে দেওয়া হবে। এমনও বলা হবে, এই খাবার যখন সে খাবে, খাওয়ার পরে তার পেট সহ নাড়ি বুড়ি সহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত মারাত্মক ভয়াবহ শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামী মানুষদের জন্য রেখে দিয়েছেন। আর জাহান্নামে যাবে কারা, এটা তো আমরা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য জাহান্নাম, যাদের জন্য করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বেশিরভাগ রাসূল যখন মেরাজে গেছেন, মেরাজে গিয়ে জাহান্নামী যতগুলো মানুষ দেখেছেন, এর মধ্যে বেশিরভাগ মহিলাদেরকে দেখেছে। কাদেরকে দেখছে? মহিলাদেরকে। মহিলারা, মা বোনেরা যারা আছেন, এরা আমার প্রতি রাগ করেন না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নাম যখন দেখলাম, মেরাজে গিয়ে যখন জাহান্নামকে দেখলাম, তখন দেখতে পেলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলারা। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কেন জাহান্নামের মধ্যে যাবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, মহিলারা দুই কারণে তারা জাহান্নামে যাবে। কয় কারণে? কথা বলেন, কয় কারণ? দুইটা। কয়টা?
দুইটা। এক নম্বর লানাতুল্লাহ, এরা বেশি বেশি আল্লাহ তাআলার মানে বেশি বেশি লানত করে। বেশি বেশি কি করে? লানত। লানত বুঝেন? তোর উপর ঠাড়া পড়বো, তোর উপর আল্লাহর গজব পড়বো, তুই মরবি, তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরবি, আছে না? এই গুণটা এদের মধ্যে আছে। আর দুই নম্বর তাকফুরুনাল আশীরা, এরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে। এত কিছু দিলেন আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, সব দিলেন, সারাদিন কষ্ট করেন, কাপড় চোপড় খাওয়া দাওয়া সব দিলেন, একদিন একটু কম হয়েছে, হয়তো তার মন মতো হয় নাই, এবার মা বোনেরা বলে ফেলে আমি দেখে তোমার ঘর করে গেলাম, আমি স্যার অন্য কেউ আইলে তোমার ঘরে আর থাকতো না। বলে কি বলে না? এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশিরভাগ মহিলারা তারা জাহান্নামের মধ্যে যাবে, কারণ দুইটা। এক নম্বর বেশি বেশি তারা লানত করে, মানে একটু ঝগড়া লাগলে আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো, তুই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবি, তুই বরস না কেল্লিগা, নানান লানত দিতেই থাকে। আর দুই নম্বর হলো ইম্মা তাকফুরনাল আশীর, এরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। সব দিছেন, খাওয়া দাওয়া কাপড় চোপড় সব দিছেন, একদিন একটু কম হয়েছে, আপনাকে তো বলবে, আপনাকে এই কথা বলবে, হ্যাঁ আমি দিকে তোমার ঘর করে গেলাম, আমি স্যার অন্য কেউ আইলে তোমার লাঠি দিয়ে চলে যেত গা। যারা বিবাহ করছেন এরা মোটামুটি জানে, কিন্তু সবাই না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মহিলারা দুই কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদেরকে আমি বলতেছি, এই কারণ দুটো যদি কোনো মা এবং বোনের মধ্যে থেকে থাকে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের মধ্যে লিখেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের জীবনী থেকে স্বামী এবং স্ত্রী কিভাবে থাকবে এটার ভিন্ন আলোচনা। কিন্তু এই কথা প্রসঙ্গে আসলো, সেজন্য আমি বললাম যে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণে, কিন্তু তার মধ্যে এই সবচেয়ে বেশি দুইটা কথা বলা হয়েছে। এর মধ্যে এক নম্বর হলো বেশি বেশি লানত করা। এই জন্য মা বোনেরা আমরা যারা আছি, এই লানত করা এটা করা যাবে না। দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যারা যাবে, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম এত ভয়াবহ একটা জায়গা, জাহান্নামে যারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ثم ينجيه كلا إنها لظى। জাহান্নামে যারা তারা বলবে দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার ক্ষমতাও কোনো কাজে আসবে না। জাহান্নামে বলবে আল্লাহ পৃথিবীর সব কিছু নিয়ে নাও, কিন্তু জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। কিন্তু সেই সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করবেন না। এই জন্য আমরা সকলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হই, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর, দুনিয়াতে যখন দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, কবরের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরের মাধ্যমে তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? তিনটা। সবাই জানি মার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়্যুকা। এই তিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, যারা মার রব্বুকা তোমার রবকে, যারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, মান দীনুকা তোমার দিন কি, বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, মান নবিয়্যুকা নবীর চেহারার দিকে থেকে বলা হবে এই লোকটাকে চিনতে পাও, তখন তারা বলবে নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হলো আমাদের নবী। তিন প্রশ্নের যখন তার উত্তর দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মাত্তাবিহি সাউতি, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আফরিশুহু ফিল জান্নাহ, ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার আমার বান্দার এই কবরটাকে তুমি জান্নাতের বিছানা বানায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন নাম কানাউমিল আরুস, এই লোক বাসর রাত্রে যেরকম ব্যক্তিরা ঘুমাইয়া থাকে সেরকম ভাবে একটা ঘুম দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিনকায় ফুৎকার দিবেন, সেই ফুৎকারের আওয়াজে এই সমস্ত মানুষ কবর থেকে উঠবে। এই জন্য কবরের জিন্দেগি সুন্দর করতে হলে, কবরের জীবন সুন্দর করতে হলে, জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন, আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো মানতে হবে। কি করতে হবে?
মানতে হবে। আল্লাহ পাক যেখানে জাহান্নামের কথা বলেছেন এরপরে জান্নাতের কথা বলেছেন, যেখানে মুমিনদের কথা বলেছেন সেখানে কাফেরদের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে জাহান্নামের কথা বলেছেন এর পাশে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন। এই জন্য আমি যে আলোচনাগুলো করলাম এই আলোচনার মধ্যে আমার মূল লক্ষ্য, মূল মেসেজ হলো এটাই, যাতে আমরা সকলে জাহান্নামী মানুষের যে গুণগুলো, এর মধ্যে সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এখন এই ভূমিকা হিসেবে শুধু একটু সংক্ষিপ্ত আকারে বলি যে এই যে নামাজ, এই নামাজ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজ না? কথা বলেন, ফরজ না? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের শেষের আয়াতের মধ্যে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ পড়েছেন। শেষ জীবনে রাসূল যখন মসজিদে আসতে পারেন না, দুইজন সাহাবীর কানের উপর ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আযান হওয়ার পরে যে যুবক বাড়িতে বসে থাকে, আমার রাসূল আমার তো মন চায় কিছু যুবকদেরকে আমি আদেশ দেই তারা কিছু লাকড়ি জমা করে আযান শোনার পরেও যে মানুষেরা বাড়িতে বসে থাকে, রাসূল বলেন আমার মনে চায় তাদের ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিই। নাউজুবিল্লাহ। কিন্তু আমি রাসূল এই আদেশ এই জন্যই দেই না কারণ বাড়িতে মহিলারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিহাসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতটা অবতীর্ণ হলো সাকর নামক জাহান্নাম, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বেনামাজীদের জন্য। কিসের জন্য? বেনামাজীদের জন্য। এই জন্য আমার আজকের এই আলোচনার মূল যে বিষয়বস্তু সেটা হলো এটাই থাকবে, সেটা হলো আমাদের মূল লক্ষ্য, মূল টার্গেট হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। জাহান্নাম থেকে কি পাওয়া? মুক্তি পাওয়া। এখন জাহান্নামের আলোচনা শুনলাম, জাহান্নামী মানুষের গুণ শুনলাম, এখন কিছু জান্নাতি মানুষের গুণ শুনবেন নাকি? জান্নাতের সম্পর্কে কয়েকটা কথা বলবো। এর মধ্যে থেকে 1 নম্বর, আমি আগেও বলেছি, যেখানে আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন সেখানে আল্লাহ জান্নাতের কথা বলছেন। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্যই হলো মহাসফলতা। দুনিয়াতে আমরা, আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি এত টাকার মালিক, আমি এই কোম্পানির মালিক, আমার এই আছে, আমার সেই আছে, কিন্তু কাল কঠিন কিয়ামতের দিন দুনিয়াতে যারা সফলতা অর্জন করে আল্লাহর কাছে এরা সফল নয়। আল্লাহর কাছে সফলতা ওই ব্যক্তি ইন্নালিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা নামাজি, যারা পরহেজগার, যারা কোরআন মানে, সুন্নাহ মানে। এজন্য দুনিয়ার দৃষ্টিতে তারা যদিও সাফল্য নয়, কিন্তু আল্লাহর কাছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহর কাছে মহা সাফল্য হলো তারাই যারা হলো মুত্তাকিন। যারা কি? মুত্তাকিন। এখন মুত্তাকিন অনেক বড় সঙ্গে এই আলোচনা করলে ভিন্ন আলোচনা চলে যাবে, কিন্তু আমি এটাই শুধু আপনাদেরকে বলবো, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়ার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মাধ্যমে বলছেন। এরপরে বলেন হাদাইকা ওয়া আনাবা, জান্নাত সেটা হলো হাদাইকা ওয়া আনাবা, অনেক বাগান থাকবে, ঝর্ণা থাকবে, ওয়া কাওয়াইবা আতরাবা, সেখানে থাকবে আয়াতুলুচনা হুর পরি থাকবে, ওয়াকাসান দিহাকা, পান করার জন্য পান পাত্র থাকবে। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদের সাথে বিবাহ পড়ায় দিবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরে গিলমানের সাথে আল্লাহ তাআলা তাদেরকে বিবাহ করায় দিবেন। এই যে জান্নাত, এই জান্নাতের শুধু সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ পাক যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাকে সবচেয়ে ছোট জান্নাত দান করবেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান যাদেরকে একটা জান্নাত দিবেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা জায়গায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা জায়গায় রাখবেন, রাখার পর সে যখন জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের দিকে তাকিয়ে দেখবে জান্নাতের নাজ নেয়ামতগুলো, জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। এই ব্যক্তি কান্না করা শুরু করে দিবে, কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, তুমি কেন কান্না করো? সে বনি আদম সে বলবে, আল্লাহ তুমি তো দয়া করে মায়া করে আমাকে জাহান্নাম থেকে বের করেছো, একটু আমাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তোমরা আমার এই বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাও। জান্নাতের গেটের সামনে যখন নিয়ে যাবে, নিয়ে যে জান্নাতের দৃশ্যগুলো দেখতে পাবে, সে আরো বেশি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহ পাক বলবেন, এবার তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই বান্দা বলবে, আল্লাহ তুমি তো দয়া করে মায়া করে, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম সত্তার, তোমার নাম গফফার, তুমি তো আমাকে জাহান্নাম থেকে বের করেছো, জান্নাতের গেট পর্যন্ত এনেছো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও, জান্নাতে যাওয়ার পরে আমি আর তোমার কাছে কোনো কিছু চাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে জান্নাতের গেটের মধ্যে ঢুকিয়ে দাও। যখন জান্নাতের মধ্যে ঢুকে থাকবে, ঢুকে থাকার পর সে আরো বেশি করে কান্নাকাটি করে শুরু করে দিবে। আল্লাহ পাক বলবেন, তুমি কেন কান্নাকাটি করতেছো? তখন সে বান্দা বলবে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে দিয়ে ফেলেছো, তাহলে আল্লাহ তুমি আমাকে আর জান্নাত থেকে বের করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তোমাকে যেহেতু আমি জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছি, ও বান্দা সর্বশেষ যে বান্দা জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতের দীর্ঘতা কতটুকু? এই পৃথিবীর 10 পৃথিবীর সমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার হলো এই অবস্থা। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আজান হয় কিন্তু নামাজ পড়তে আমরা যাই না, অথচ জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। তাহলে নামাজ এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা নামাজ। অনেক ভাইরা আছেন এরা বলতে থাকে, এমন বলে যে আমরা তো নামাজ পড়ি, বাড়িতে পড়ি। কি পড়ি? বাড়িতে। জিজ্ঞেস করবেন পড়ি তো, কোথায়? বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একাকী নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, মসজিদে গিয়ে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হবে। আর বিশেষ করে মা বোনেরা যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়তে হবে। কিতাবের মধ্যে আমরা পাইছি, কিতাবের মধ্যে লেখেন এক মহিলা সে মারা গেছে, মারা যাওয়ার পর একে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পরে এক লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার প্রতিমধ্যে এই কবরের মধ্যে চিৎকার হাওমাও করে কান্নাকাটি করতেছেন। এই আওয়াজ শুনে ওই লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপরে যখন তার হুঁশ ফিরেছে, তখন সেই ওই কবরস্থানের কাছ দিয়ে যাচ্ছিল, তখন সেই এলাকার মধ্যে গিয়ে বলছে, এটা কার লাশ? তখন বাড়ি থেকে বলা হয়েছে এটা অমুক মহিলার লাশ। তখন সেই বাড়িতে গেছে, যাওয়ার পর বলতেছে যে মা, এই মহিলা এমন কি গুনাহের কাজ করছে, এমন কি গুনাহের কাজ করেছে যে গুনাহের কাজের কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। তখন মহিলারা বলল, তেমন তো উল্লেখযোগ্য কোনো গুনাহের কাজ করে নাই, তেমন তো উল্লেখযোগ্য গুনাহের কাজ করছে এটা দেখি নাই। তবে হ্যাঁ, একটা বিষয় দেখেছি, যখন আজান হতো, নামাজের সময় হতো, তখন আমরা তাকে বলতে শুনতাম, সে বলতো আসরের সময় এমন কথা বলছে, এই সময় অনেক সময় রান্না বান্নার কাজ করে, নামাজ একটু পরে পড়ি। এই আসরের নামাজ পড়ছে মাগরিবের ওয়াক্তে, মাগরিবের নামাজ পড়ছে গিয়ে এশারের পরে গিয়া। এইরকম মা বোনেরা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তখন সে মহিলা বলল, আমরা তাকে দেখতে পেতাম সে সময়ের নামাজ সময়ে পড়তো না, আসরেরটা পড়তো মাগরিবের পরে, মাগরিবেরটা পড়তো একদম আপনার এশার নামাজের পরে গিয়া। এই জন্য বহু মা বোনেরা আছেন, এরা বলতে থাকেন একটু পরেই নামাজটা পড়ে নেই, এটা বলতে বলতে দেখা যায় তার নামাজের সময়টা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ছেলেরা যারা আছেন, পুরুষেরা যারা আছেন, আমরা সকলে মসজিদে গিয়ে নামাজ পড়বো। আর মা বোনেরা যারা আছেন, আমরা বাসায় সময় মতো নামাজ পড়তে হবে। কি মতো? সময় মতো। এই জন্য সময় মতো যদি আমরা নামাজ পড়তে না পারি, তাহলে কিন্তু আমি কিতাবের মধ্যে পড়লাম, সেই কিতাবের মধ্যে লেখেন এই মহিলা তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করে নাই, কিন্তু সময়ের মতো নামাজ পড়ে নাই, বেসময়ে নামাজ পড়েছে। এই জন্য আমাদের আজকের
ওয়াজ মাহফিল থেকে একটা শিক্ষা, সেটা হলো আমরা নামাজ পড়বো সময় মতো। আমরা নামাজ পড়বো কি মতো? সময় মতো। আরেকটা ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি, ইতিহাসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, যেহেতু মা বোনেরা এখানে আছেন, যে একজন স্বামী এবং তার স্ত্রী কিরকম মহব্বত থাকা চাই, কিরকম ভালোবাসা থাকা চাই, এটা কেমন হওয়া দরকার ইতিহাসের মধ্যে আমরা পাইছি। ইতিহাসের মধ্যে লেখেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোসল করতেছিলেন, জল চকিতে তিনি গোসল করতেছেন। এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পানি ঢেলে দিচ্ছেন, পানি ঢেলে দিচ্ছেন। এই ঢালার সময় তিনি দেখতে পেলেন পানির সাথে রক্ত দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, রক্ত কিসের? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গোসল করতেছেন, আপনি যেই জায়গায় বসে গোসল করতেছেন, জল চোখের একটা পায়া আমি আয়েশার পায়ের উপর পড়েছে, আপনার ভারের কারণে আমার পা থেকে রক্ত বের হয়ে পড়তেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি কেন এই কথা কেন বললে না? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও রাসূল, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই কথা আপনাকে বলি, আপনি এখান থেকে উঠবেন, আপনার কষ্ট হবে, আমি আয়েশা এটা সহ্য করতে পারবো না। এরকম স্বামী স্ত্রী এখন পাওয়া যাবে? ঘরে ঘরে আর পাওয়া যাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যখন পড়লাম, পড়ে দেখি শক্তি খালি পানি পড়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের মধ্যে আসছে, রাসূল যখন সারা দিন ইসলাম প্রচার করতে গিয়ে, তিনি ইসলামের কথা বলতে গিয়ে যখন রাত্রিবেলা যখন বাড়িতে যাইতেন, বাড়িতে যাওয়ার পর দরজায় আস্তে আস্তে আওয়াজ করতেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। এবার রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তুমি কেমনে বুঝলা, তুমি কেমনে জানলা যে আমি রাসূল দরজার মধ্যে আসি? আমি তো আস্তে আস্তে আওয়াজ করেছি। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা দিন ইসলাম প্রচার করেন, কোরআনের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, আমি খাদিজা দরজার সাথে কান লাগায় থাকি, কখন রাসূল আসবে, আর রাসূল আসার সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে দিব। কারণ রাসূল যদি দরজার মধ্যে এসে আওয়াজ করেন আর রাসূলের দেরি হয়, রাসূল কষ্ট পাবেন, এটা আমি খাদিজা সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি যখন যেই গ্লাসের মধ্যে পানি পান করতাম, আমি দেখতে পেতাম রাসূলকে, দেখতে পেতাম রাসূল, আমি যেই গ্লাসের মধ্যে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, রাসূলকে দেখতে পেতাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গোশতের মধ্যে যেই জায়গায় কামড় দিতাম, রাসূলকে দেখতে পেতাম, তিনিও সেই জায়গায় কামড় দিতেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কেমন ভালোবাসা আর কেমন মহব্বত ছিল। আর আজকে আমার আর আপনার পরিবারের দিকে তাকালে একটু খেয়াল করে দেখেন কেমন। এইজন্য পরিবারের মধ্যে শান্তি আনতে হলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, যে ঘরের মধ্যে থাকবে, যে ঘরের মধ্যে কোরআন থাকবে, যে ঘরের মধ্যে হাদিস থাকবে, যে ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে, যে ঘরে সকালবেলা কোরআন হবে, নামাজ হবে, সেই ঘরে কোনোদিন অশান্তি থাকতে পারে না। এজন্য সংক্ষিপ্ত আকারে শুধু বুঝাবার জন্য বলছি, আমার মূল আলোচনার মূল বিষয়বস্তু ছিল জাহান্নামে যাবে কারা। এজন্য আমরা সকলে চাইতো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সকলে আমরা জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ।